আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে এ রাতের ভিডিও আর কি। তো এখানে কিন্তু আমি আর কি রাতের বেলা আর কি রুটি আনাইছি, কারণ ভাত খাবো না। আর এখানে কিন্তু ইলিশ মাছের একটা মাথা ছিল আর একটা লেজের মাছ ছিল। তো এই দুইটা আর কি ভুনা করছিলাম দুপুরবেলা। আর হচ্ছে এখানে ভাজিও আনা হয়েছে। তো অনেকগুলো ভাত ছিল, তো ভাত ওনাকে এর জন্য বললাম যে তুমি রুটি আইনো না, তুমি ভাত খাও আজকে, আর আমার লেগা দুইটা রুটি আইনো, কারণ অনেকগুলো ভাত রান্না করা হয়েছে। এখন যদি জন্য জন্য রুটি খাই তাহলে তো মনে করেন সব ভাতই আর কি থাকবে। আর যেহেতু এখন অল্প অল্প গরম আর কি পড়ছে, এখন ওরকম শীত না, তো ভাত কিন্তু ভিজা ওঠে, ওরকম ভালো থাকে না ভাত। তো এই জন্য আর কি আমার জন্য ওই দুইটা আর কি রুটি আনাইছি। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, সাথেই থাকুন। এখানে আমি একটু ভাজিও নিলাম, কারণ ইলিশ মাছটা না ছোটো হলে কি হবে, ভালো অনেক ঘ্রাণ ছিল আর তেলও ছিল অনেক। তো এখানে এই জন্য আমি একটু চামচ দিয়ে একটু ভাজি নিলাম, এই পেঁয়াজটার সাথে মিলে তারপরে হচ্ছে আমি খাবো রুটি দুইটা। কারণ আজকে ভাত খাইতে একদমই মন চাইতেছে না, কারণ আমি কিন্তু রুটি খাই না রাত্রে। কারণ আমি রাত্রে রুটি খাইলে না অনেক খারাপ লাগে আমার, এর জন্য আমি রাত্রে আর কি রুটি খাই না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখন পর্যন্ত নাস্তা করি নাই। আজকে নাস্তা না করে উঠা না, সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুইয়া তারপরে হচ্ছে রান্না করার মতো যা যা লাগে এগুলো কোটাকাটি করছি। তো কইরা হচ্ছে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে আসার পরে হচ্ছে আগে চালটা ধুইয়া বসাই দিলাম চুলায়। তো এখন আর কি যা যা আছে এগুলা সব কোটাকাটি যা হয়েছে এগুলো আর কি ধুবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। আবার আমার নাতি আসতেছে, নাতি ফোন দিছিল, নাতি আসতেছে আমাদের বাড়িতে। তরকারিগুলো পরে দেবো, তরকারিগুলো পরে দেবো, ডালটা বসাইলে নাস্তা করে লয়ে গেছি। কই গেল ওরা?
হুম, এটা ডিস্টার্ব ভাই এর মধ্যে। ডাল ভাত তো রান্না শেষ। তো এখন হচ্ছে এই তরকারিটা কষা, মশলাটা আর কি কষানো হলে তরকারিগুলো দিয়ে দিব। তো আমার আজকে রান্নার আয়োজন হচ্ছে কফি, আলু, সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর ডাল তো রান্না শেষে, টমেটো চাটনি করব। এই হচ্ছে রান্নার আয়োজন আজকে। তো এইখানে যে সব কিছু আর কি ধুইয়া টুইয়া রাখছি, ঠিক আছে না? খালি বলে ঘরে আসো ঘরে আসো। তো আমি যদি ঘরে যাই তাহলে রান্না করবো কেটা বলেন তো? হ্যাঁ, খালি এরকমই করতেছে ঘরে আসো ঘরে আসো। তো দাদু রান্না করতেছি না, এখন রান্না করবো কেটা আমি ঘরে গেলে? অল্প একটু রান্না, এই যে তরকারি রান্না করুম না। তোমার বড় বাবাই খাইতে আসবো। তোমার বড় বাবাই নুরের বাসায় তো এখন ওই যে নুরের মায়ের দেশে গেছে, এই জন্য। হ্যাঁ, ঘর খালি, নুরের বাসায় কেউই নেই। আশু গো বাসায় ঘর তালা মারা, আশু এখন তুই ঘুমেরতে উঠে নাই। আশুর আম্মা আমার ফোন দিছে, তুমি দেখলা না? সুরায় পেয়ে আর তোমার রুনা দাদিকে করে। হ্যাঁ, আচ্ছা তুমি দেখো তোমার ফুপু আসুক, তারপরে দাদি রান্না করতেছি না। এখন তো রান্না থুয়া যাইতে পারো না ভাই। তুমি না ভালো, তুমি অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এই তো এখানে আমি এখন ওই যে কফি গুলা সিম গুলা দিয়ে দিলাম, কারণ আলুটা একটু কষানো হয়েছে। এটা আসবো ভাই, আমি বলছি না আসবো, তুমি এরকম করতেছো কে? দাদি কাজ করতেছি না ভাই। আচ্ছা, এই যাইসা পড়বো আর আধা ঘন্টা। তরকারিটা কিন্তু কষানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। তো বলক আসলে তারপরে হচ্ছে মাছটা দিব। কি ভাই? হইলে তো ঘরেই চলে যাবো আমি, বলো ভাই। এই তো রান্না শেষ হইতে যতক্ষণ লাগে। না, চুলাটা এখন বন্ধ করে দিব। এখন ঝোল আর কি রাখুন তরকারিতে, আলুতে টাইনা দেবো। তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। কি করছো? চুপ করে ফ্রেশ হয়েছি। তাকে লাল ধরে না, নাই মনা মোবাইল দিতে আসছি। তো এখন হলো রান্না বান্না শেষ, ঘরের কাজকর্ম শেষ, এখন খাওয়া দাওয়া করতে বসবো আমরা। তো এখানে হচ্ছে এই যে তরকারি, রুই মাছ দিয়ে, কফি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে রান্না করছি। আর এখানে হচ্ছে ডাল, আর হচ্ছে টমেটোর চাটনি, আর আছে গতকালকের ভর্তা। তো এই হচ্ছে আমাদের আজকে, সাথে কিন্তু সাদা ভাত আছে। এই তো, কারণ ভাত ছাড়া তো তরকারি খাওয়া যায় না, তো সাদা ভাত তো থাকবেই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের খাবারের আয়োজন। আর আমার নাতি কিন্তু আগে থাকতেই খেয়ে ফেলছে। ওরে গোসল করাইছি, গোসল করাইয়া তারপরে হচ্ছে খাওয়াইছি। আর এখন হচ্ছে ঘুমাইবো। তো বিকালে আর কি একটা জিনিস ওকে খাওয়াবো, যদি না ঘুমায় তাহলে দিব না। তুমি যদি না ঘুমাও তাহলে আমি এটা আনামো না, তোমার দাদার এটা তোমার দিমো না। তোমার দাদা ওই যে কলই শাক এনে থিয়া দিছে, আমার আবার এই কলই শাক বাঁচতে হইব। আমি ঘুমামো কেমনে ভাই? কি এতটি বাঁচতে পারবো? আচ্ছা, তো দাদি ভাত খেয়ে নি। হ্যাঁ, বিকেলে ভাই বার্গার। তা আমি তো তোমার খাওয়াবো না, তোমার দাদারে না বলবো আনতে। যদি না ঘুমাও তাহলে একটু আয়না দিব না।
ঘুমাও। তাহলে কিন্তু তোমার তাহলে একটা আমার ঘুমাতে হবে। আমি ঘুমাইলে তাহলে ওই যে তোমার দাদা শাক আনছে, শাক কে বাঁচবো? কি? না তুই বাঁচতে পারবো না এতগুলো। আচ্ছা যাও তুমি উপরে উঠো ভাই। তুমি করতে আয়া তুমি যাইতে দিতে কি করে জানে? আমি কি কথাই শুনুম না আমি ভাত খাবো কোনটা? হ্যাঁ এই করে না ভাত খাও না তো কথা না। বিসমিল্লাহ। ঠিক আছে, নাতি বিকেলে কি খাইতে চাইলো, নাতিকে কি খাওয়াই, এর বাকি অংশ দেখবেন আগামী ভিডিওতে।